আমরা রেডি হয়ে গেছিলাম আমার মামার বাড়িতে যাওয়ার জন্য আর রিপুর মামা দাদুনের বাড়ি যাওয়ার জন্য। কেন যাব সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আমার মাও রেডি, যেমন আমরা যে কজন যাই আর কি, আমি, রিভু, আমার মা, বাবা। এই প্রথমবার আমরা কাটা গাড়িতে যাবো রিভুকে নিয়ে। তো প্রথমেই শিকরপুর থেকে টোটো পেয়ে গেছিলাম, পোলেহাটে নেমে ফল কেনার ছিল, মানে একজনকে দেখতে যাচ্ছি, অসুস্থ একজনকে। তারপর মিষ্টি কিনে নিয়েছিলাম। তো মিষ্টি কেনার পর দেখলাম একটা গাড়ি পুরো মামার বাড়ি অবধিই যাবে, মাঝখানে আর চেঞ্জ করতে হবে না। তো আর একটা গাড়িতে উঠে পড়েছিলাম। তো মিষ্টি কিনে নিয়েছি। এই যে আগে বাড়ি থেকে হরলিক্স আর বিস্কিটটা ছিল, এখান থেকে ফল আর মিষ্টিটা কিনে নেওয়া হয়েছে। এই যে এই অটোটা পেয়ে গিয়েছিলাম যেটা সোজা মামার বাড়ি যাবে। তো ফার্স্টে আমরা বড় মামার বাড়ি নেমেছিলাম। তো একটা সমস্যা হয়ে গিয়েছিল কি, বড় মামার বাড়ি নামার পর যখন ওদের মিষ্টিটা বের করতে যাব তখন দেখি সেই ব্যাগটাই অটোতে ফেলে রেখে দিয়েছি। এবার ওই ব্যাগের মধ্যেই রিভুর প্যাম্পার্স, দুধ, ড্রেস ছিল। এবার ওদের মিষ্টিটা বের করতে গিয়েই চোখে পড়লো। তারপর মামা, বড় মামার বাবা আবার বাইক নিয়ে ছুটলো, কিন্তু কপাল ভালো ছিল অটোটা বেশি দূর যায়নি। কেউ না চা খাচ্ছি, যাকে কপাল ভালো ব্যাগটারে পাওয়া গিয়েছে। আমি জীবনের প্রথম এই সিনটা হলো, ব্যাগ ফেলে রেখে আমরা নেমে পড়েছি। মামি চলে যাবে, মামির হাতে দে। তারপর বড় মামার বাড়ি থেকে কথাবার্তা বলে সব মিটিয়ে তারপর মামার বাড়ি চলে গিয়েছি, মানে আমার দাদা দিদা যেখানে থাকে আর কি। তো চলে এসেছি মামার বাড়িতে। মানে মামার বাড়িতে আসলে একটা আলাদাই লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদিও এখন সব আগের মতন নেই। তো দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম, যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। ছিল ডাল, কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, পটল ভাজা আর মাটন। তো আমরা একদম অনেক দুপুরে গিয়েছিলাম, মানে সেই খাওয়ার টাইমেই গিয়েছি আর কি, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তো গিয়েই পরে আগে দাদুকে দেখে নিয়েছিলাম, দাদু অসুস্থ ছিল, মেজ দাদু, তাকেই দেখতে গেছিলাম। তো বাড়ি আসবো, আবার রেডি হতে হবে, তার আগে মা একটু দাদুকে বেদানা খাইয়ে দিচ্ছে। তো এই দাদুই অসুস্থ, একটা অপারেশন হয়েছে। এটা আমার মায়ের মেজো কাকা আর মেজ দাদু। তো এই দাদুকেই দেখতে গেছিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই প্রথম রিভুকে নিয়ে এরকম কাটা কাটা গাড়িতে এসেছি। তো ও তো চারিদিক দেখছে আর খুব আনন্দ পাচ্ছে। যেহেতু আরও দুবার মামার বাড়ি এসেছি রিভু হওয়ার পর, কিন্তু ওটা একটাই অটো করতাম, চলে আসতাম, আবার যাওয়ার সময় অটো আমাদের নিয়ে চলে যেত। কিন্তু এবারটা একটু কাটা কাটা এসেছি, আর ও তো প্রচণ্ড আনন্দ করছে, চারিদিক দেখছে, ওর তো খুব মজা। এই ব্রিজটা অনেকেই চেনো, যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো জায়গাটার নাম। আর খাল দিয়ে আবার নৌকা দিয়েও পারাপার হয়, আর সেই ওটা হলো পুরানো ব্রিজ। তো যখন ছোটোবেলায় মামার বাড়িতে আসতাম বাবার সাথে বাইকে, ওই ব্রিজ দিয়েই পারাপার হতাম। তারপর বাড়ি চলে এসেছি, এসে গান বাজছে শুনে তো নাচতে লেগে গেছে এসেই। আমার ভাই আর পার্থ বাড়ি ছিল বলে ওদের জন্য ঘুগনি আনা হয়েছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো। টাটা।